আজকেও তোমার পছন্দের ইলিশ মাছ আনতে পারিনি। তাতে কি হয়েছে? আমি কি তোমার কিছু কইছি? না, আমারও তো ইচ্ছা করে তোমার একটু তোমার পছন্দের ইলিশ মাছ খাওয়াইতে, কিন্তু এত দাম দিয়া কেমনে কিনুম কও, টাকা তো নাই। আমার লেগে তুমি আসো, আমার আর কিছুই লাগবে না। বিয়ার একটা বছরেও আমি তোমার কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারলাম না। এর লগে মাঝে মাঝে আমারও অনেক খারাপ লাগে। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা একদিন উনি আমাদের দিকে তাকাইব, তখন আমাগো আর কোনো অভাব থাকবে না। ও, একদিন দেখো আমি তোমার দুনিয়ার সব সুখ আইনা দিব ইনশাল্লাহ। আমার এখনই সব আছে, আমার আর কিচ্ছু লাগবে না। আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো একটা বউ পাইছি। হইছে হইছে, তুমি ঘরে যাই একটু জিরাও, আমি রান্না বহাই। আচ্ছা, তুমি আমার লগে খাও। তুমি খাও, আমি তোমারে দেখি, তোমারে খাইতে দেখতেও আমার ভালোই লাগে। বুঝছি, আর কখন লাগবো না। ভাত যা আছে দুইজনে ভাগাভাগি করে খাবো। আরে কি করতেছো? আমার এখন খাইতে ইচ্ছা করতেছে না। খাইতে ইচ্ছা না করলেও জোর করে খাওয়ান লাগবো। এরকম আধা পেট খাইয়াও তোমার কোনো অভিযোগ নাই। ভরপেট খাইলেও আমি তোমারে ততটুকুই ভালোবাসি, অভিযোগের কোনো জায়গা নেই। আমাকে পশ্চিমের জমিতে এবার ধানের ভালো ফলন হয়েছে। এবার আর আমাকে আধা পেট খাইয়া থাকুন লাগবো না। 3-4 দিনের মধ্যে ধান কাটতে লয়ে ধান পাকছে। কিন্তু অর্ধেক ধান তো জমির মালিকই লয়ে যাইব। নিজের জমি হইলে কি আর খাওয়ানোর অভাব থাকতো অঙ্গ? থাক, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা আল্লাহ একদিন আমাকে সব কিছু ঠিক করে দিব। আল্লাহ ভরসা, খাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, খেতে গিয়ে দেখি জমির সব ধান কাটা হয়ে গেছে গা, কিছুই তো বুঝলাম না। না বুঝার কি আছে, ধান আমি কাটে আনছি। আপনি ধান কাটছেন মানে? জমি তো আমি বর্গা নিয়েছিলাম, ধান কাটলে আমি কাটুম, আপনি ধান কাটতে যাবেন কেন? আমি ধান কাটতে ধান মাইপা আপনার বাঘ আপনারা বুঝাই দিয়ে যাবো, আর আপনি আমার না জিগা ধান কাটতে ফেলাইলেন। এই তুই কেরা? আমার জমির ধান আমি কাটে আনছি, তোর জিগাম কা? এটা আপনি কি কোন কাকা? জমিতে ধান ফলাইছি আমি, রোদে পুরা বৃষ্টিতে ভিজা নিজের গায়ের রক্ত পানি করে ধান ফলাইছি, আর আপনি আমার জিগান আমি কেডা? আমার বাঘের ধান আপনি আমার দিবেন না? ওই আমি কি মানা করছি তোরে বাগের ধান দিব না? আমি জলিল খান, আমি এই অন্যায় করতে পারি না। এক কাম কর, গোডাউনে ক আছে 10 মণ ধান তোর দিয়ে দেবো, ওই ধান নিয়ে তুই বাড়ি যা। 10 মণ দিতেছেন মানে? জমিতে ধান হইব প্রায় 80 মণের বেশি, আর আপনি আমার 10 মণ ধান দিতেছেন? ওই কিসের 80 মণ ধান হইব? তুই কি হিসেব বুঝোস? তোরে 10 মণ ধান দিতেছি, এইটা নিয়ে যা। সব ধান তো সিটে হয়েছিল, আমার আর কি থাকলো কত? এত কথা না বাড়ে ধান নিয়ে বাড়ি যা। কাকা, আপনি কিন্তু আমার উপর জুলুম করতেছেন, আল্লাহ কিন্তু এই জুলুম সইব না। ওই তুই এত কেজাল করিস না, তাহলে এই ধান তোর কপালে জুটবো না। আর একটা কথা কই, সামনের বছর থেকে ওই জমিতে আর ধান চাষ করবি না, আমার জমিতে আমি ধান চাষ করবো। আল্লাহ ঠিকই আর বিচার করব, আল্লাহ জুলুম সহ্য করব না, আল্লাহ আপনার বিচার ঠিকই করব। দাদা এই কি হয়েছে তোমার? তুমি আমাকে কাঁদতেছো কেন? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি ভাবছিলাম এবার খেতে যা ধান হইব, এটি বেচে গঞ্জে একটা চায়ের দোকান দিব, আমাকে আর আধা পেট খায়া থাকতে হইব না। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। এই কি হয়েছে, এটা আমারে খুইলা কও না। খেতে যায় দেখি আমাকে খেতে কোনো ধান নাই, সব ধান কাটটা জলিল ব্যাপারী ওর গুদামে বসছে। আমি যা করলাম আমার ভাগের ধান দেন, এই হিসাবে তো 80 মণ ধান ওনের কথা, আমি তো ভাগে 40 মণ পাই, আমার 10 মণ দিয়ে ভাগায় দিতে চায়। আমি এটা না নিয়ে আয়া করছি। থাক, তুমি এমনি ভাঙ্গা পড়ো না, দেখ ভালো একটা ব্যবস্থা করে দিব। আমি এখন কি করবো কিচ্ছু বুঝতেছি না, আমি চোখে খালি অন্ধকার দেখতেছি। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা এর মধ্যে আল্লাহ একটা আলোর পথ বাই করে দিব। আল্লাহ তুমি ওকে বিচার করো, জলির ব্যাপারে আমাকে পেটে লাত্তি মাইরে ওর নিজের গুদাম ভরতাছে। আল্লাহ তুমি এটা সহ্য করো না, সহ্য করো না। আমার খাওয়ান দেবে, খিদা লাগলে। চাচা আপনি এখানে খারান, আমি একটু খাওয়ানো। চাচা জানি এইটুকু খাওয়ানে আপনার পেট ভরবো না, কিন্তু আমার ঘরে এইটুকু খাওয়ানি আসিল। মা দোয়া করি তুমি আল্লাহ তোমার ঘর সঙ্গে দিয়ে পড়ো।
ঘরে তো এইটুকুই খাওয়ানো ছিল, এখন তোমারে কি খাইতে দিমু? তুমি নিজেও তো না খেয়ে আসো। আচ্ছা একটা কাম করো, জলিল ব্যাপারীর গুদামে যাইয়া হ্যাঁ যতটুকুই ধান দেখ ওটি বাজারে লয়ে বেচটা বাজার নিয়ে আসো। হ, তাই করি। সকাল থেকে কি শুরু করছো? জবজার পরিষ্কার করতেছো কেন? এনে শাক সবজির বাগান করুক, নিজেরাও খাওন যাইব, চাইলে বাজারে বেচনো যাইব। হ ঠিকই কইছো, এটা একটা ভালো কাম হইব। আচ্ছা এখন থামো, যাও গোসল করে আসো, খাওয়া দাওয়া কইরা তারপর আবার কাম শুরু করো। আচ্ছা ঠিক আছে, তুমি শাবলটা নিয়ে আহো, ওই যে শাবল পিছে নিয়ে আহো, আমি গোসল করে আসি। কি হয়েছে তোমার? তুমি এখন দৌড়াদৌড়ি করতেছো কে? তুমি এটি কই পাইছো? এইটা পায়া আমি অনেক ডরাই গেছি, আমার হাত পা কাঁপতাছে। আল্লাহ এতদিনে আমাকে থেকে মুখ তুললে চাইছে, এই লোকেই তো তুমি এটি পাইছো, আমাকে অভাব করলে কিচ্ছু থাকবো না। কিন্তু এটা বেচবা কেমনে? জানা জানি হইলে তো মানুষ আমগো মাইরা এগুলো লয়ে যাইব। এখন যা করার ভাবনা চিন্তা করতে হইব, তাড়াহুড়া করন যাব না। যেটা একা রাখবো কই, তার সেইটার মধ্যে রাখি। সেইটা কই রাখবো? ভাই একটা কথা, কি কথা? আমগো বাড়িতে একটা সিন্ধুক আছে, অনেক আগের সিন্ধুক, না হইলেও প্রায় 150-200 বছর তো হইবই। হ্যাঁ, পূর্বপুরুষের কাছ থেকে পাইছি উত্তরাধিকার সূত্রে। ঘরে চিপায় পড়ে আছিল, কোনোদিন খুললা টুলে দেখি নাই, তো সেদিন খুললা কাগজপত্রের চিপার মধ্যে একটা মোহর পাইছি। আপনি একটু দেখাই, আপনি একটু দেখেন তো এটার মধ্যে কেমনে কি আছে। বউ, ওই বউ, বলো। এই ওই জিনিসটা স্বর্ণ কার্ড দিয়ে পরীক্ষা করছিলা, ওইটা কি সত্যি শোনাও? ও, তাইলে তো আল্লাহর রহমতে আমাকে কষ্টের দিন শেষ, তাই না গো? কি হয়েছে, তুমি চুপ করে আছো কে? তুমি খুশি হও নাই? শোনো, তুমি একদম স্বর্ণের কথা ভুলে যাও, এটা নিয়ে এত মাতামাতি করন যাবে না। তুমি মনে করবা যে তুমি কিচ্ছু পাও নাই। কেন এটা কইতাছো কেন? আরে বুঝো না কে, স্বর্ণের কথা বাইরের মানুষ জানাজানি হইলে আমগো উপরে একেবারে মহা বিপদ নাই মাইব। তুমি আগের মতোই মানুষের লগে মিশবা, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। আর হনু, আমি মিঠাপুরের পাটের মিলে একটা চাকরি নিছি, পাট কিননের লগে কয়েকদিনের জন্য আমার খুলনা যাইতে হইবে। তুমি আবার পাড়ের মিলে চাকরি নিছো কেন? আমরা না এখন মেলা টাকার মালিক হইছি। তোমার না কইলাম ওই কথা ভুলে যাইতে, হ্যাঁ? মনে করবা যে আমরা কিচ্ছু পাইনি। আচ্ছা সেটা না হয় মনে করলাম, কিন্তু আমি তোমার স্যার একলা থাকবো কেমনে?
একটু কষ্ট হইব, কি করুম কও, কাজ কাম করন লাগবো না, আর সমস্যা নেই, তোমার একটা মোবাইল কিনে দিয়েছে, আমি মোবাইল আমার লগে কথা কইবা। হ্যাঁ, কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু ধৈর্য ধরো। এখন আমার খাইতে দাও না, খিদা লাগছে। ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে ঘরে যাও, আমি তোমার খাওয়ান দিতেছি। ঠিক মতো খাওয়া দাওয়া করো আর নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমিও নিজের যত্ন নিও। আচ্ছা শুনো, ওই সোনার মোহর ভর্তি কলসটা যে গতকাল রাইতে নিয়ে গেলা, ওইগুলা কই রাখছো? আমার তো কইয়া গেলা না। জিনিসটা আমি জায়গা মতো নিরাপদে রেখে দিছি, তুমি চিন্তা করো না তো। আর এইসব নিয়ে কথা কইতে তোমার মানা করছি না। আচ্ছা মোহরের কথা না হয় বাদই দিলাম, ওই পিতলের কলসটা কই রাখছো? ওটা তো আমার কামে লাগতে পারতো, আমাকে কলসটা তো পুরানো হয়ে গেছে। আচ্ছা, আমি আওয়ানোর সময় তোমার লগে নতুন একটা পিতলের কলস লয়ে আমনি। আচ্ছা মনে থাকে জানো, এটা যেন ভুল না হয়। আরে আমার বউয়ের শখ, এটা আমি ভুললে যাবো? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুমি শখ আমি পূরণ করুম না? তোমার শখ পূরণ করুম, আর আওয়ানোর সময় লই আওয়াম। এখন চাই, আমার দেরি হয়ে যাইতেছে। সাবধানে যাইও। আচ্ছা এই খারাপ পুষ্করিণীর মাছটা দিয়ে কেমন আছে? কাকা ওইটা আজিজের বউ না? হ কাকা, আজিজের বউ এত সুন্দর কে? কাকা কথা কইবেন একদম। কথা কমু ডাক দিবি? দে ডাক। ও রীতা ভাবি, একটু শুনে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো রিতা? এই তো ভালো আছি চাচা। আবার চাচা কইলা? আমার কি বয়সটা অতই হইছে? আমি কি একবার বুড়ি হয়ে গেছি? তুমি আমারে ভাই দেখো। আপনি তো আমার বাপের বয়সী, আপনারে ভাই ডাকি কেমনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তাই দেখো। আচ্ছা কয়দিন ধরে আজিজে দেখতেছি না, কই গেছি? একটা কামে কয়েকদিনের লেগে একটু দূরে গেছে, এই দু একদিনের মধ্যেই চলে আইব। তোমার জন্য আমার খুব মায়া হয়। তুমি এত সুন্দর একটা মাইয়া, থাক ওই বাঙ্গাচোরা পুরা ঘরে। তোমার তো থাকার কথা, আমার যে বাড়ি আছে না পাকা বাড়ি, ওইরকম বাড়িতে। চাচা আমার স্বামী ওই কুড়ে ঘরেই আমার শান্তি লাগে, ওইটাই আমার লেগে রাজপ্রাসাদ। এইটা তো তোমার আবেগের কথা। তুমি যদি সত্যি সত্যি চাও, তুমি ওই কুড়ে ঘর ছাইরা রাজপ্রাসাদে উঠতে পারো। শুনেন চাচা, রাজপ্রাসাদ হইতে না সময় লাগে না, আল্লাহ চাইলে আমার স্বামী খুব শীঘ্রই আমার একটা রাজপ্রাসাদ বানাই দিব। আচ্ছা তোমরা কি কোনো গুপ্তধন পাইছো? কেন গুপ্তধন পামু কেন? এমনিতেই তো কত কিছু হইতে পারে, আমরা কোনো গুপ্তধন পাই নাই। আমার এখন যাইতে হইব, আমার রান্না চড়াইতে হইব, আমি যাই। সিরাতালি কাকা। ভিতর কথাটা কেমন কেমন জানি লাগলো। হ কাকা, আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগলো। এক কাম কর, চোখ কান খোলা রাখ, আর অব একটু নজর নজর রাখ। ঠিক আছে কাকা, এখন চলেন। ঠিক আছে। তুমি আইছো? কেমন আছো? তোমার ছাড়া আমি কেমন থাকতে পারি তুমি বুঝো না? তোমার ছাড়া এই কয়টা দিন আমার কাছে মনে হয়েছে 1000 বছর। পাগলি দা কয় কি? এই দেখো বউ, তোমার লগে কি আনছি। নতুন কলস? আমি তো ভাবছি তুমি ভুইলাই যাইবা।
আমার বউ একটা কথা কইছে সেটা আমি বলতে পারি? আচ্ছা যাও, এখন হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি তোমার খাওয়ান দিতেছি। না, এখন তো খামো না। এখন আমি বাজারে যাবো, বাজারে গিয়া তোমার পছন্দের এত বড় একটা ইলিশ মাছ লয়ে আমু, তুমি সেটা বাজবা, তারপরে দুইজনে মিললে খামো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো। কি ব্যাপার আজিজ মিয়া, তোমার বউ কইলো তুমি নাকি কামের জন্য ভিনগ্রামে গেছিলে, তা কবে এলে? গেছিলাম, একটু আগেই আইলাম। তাই সে বাজারে গেছিলে, বাড়িতে কি মেহমান আছে? এত বাজার সদাই? না, কেউ আহে নাই। এই আমাদের লোককে সামান্য কিছু বাজার করলাম। এইটা সামান্য বাজার? তা কি কামের জন্য ভিনগ্রামে গেছিলে? কামের কি আর অভাব আছে কাকা? দুনিয়াতে কত কামই তো আছে। এক রাস্তা বন্ধ হয়ে গেলে আল্লাহ হাজার রাস্তা খুইলা দেয়। যাবগা, আমি তাহলে যাই কাকা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরত আলী, আজের কথা কেমন জানি সন্দেহ মনে হইতেছে। কোনো কিছু আন্দাজ করতে পারছো? হ্যাঁ কাকা, কয়েকদিন আগে আপনার কাছে ধানের জন্য কানাকাটি করলো, আর এখন ব্যাগ ভর্তি বাজার, ইলিশ মাছ, লগে একটা মোরগ। কাকা, এত টাকা তো থাকার কথা না, বিষয়টা কেমন জানি সন্দেহজনক। ঠিক আছে, ঘটনা দেখতে চল যাই। তুমি এটা কি করছো? জলিল ব্যাপারী হঠাৎ করে গুপ্তধন পাওয়ার কথা কইছিল, আমি ঘাবড়ায় গেছিলাম, পরে ওইসব কইছি। আমি না তোমারে কইছিলাম যে তুমি এই জিনিস পাইছো একদম ভুলে যাইবা। আমি জানতাম যে তুমি এমন একটা কাম করবা। আচ্ছা, একটা ভুল তো না হয় কইরা ফেলাইছি, এখন আমরা কি করব? কি আর করুম, এই জলিল ব্যাপারে লোক সুবিধার না, ওই ছলে বলে কলা কৌশলে যেমনেই হোক গুপ্তধনের খবর ঠিকই বাইর করে নেব। এক কাম করো, খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছাও, আমরা কালকে ভোরে ঢাকা যাবো গা। আমরা ঢাকায় চলে যাবো? ঢাকায় গিয়ে আমরা কি করবো? ঢাকা তো আমগো কেউ থাকে না। ঢাকায় আমার এক বন্ধু আছে, পরে কইলে কিছু একটা ব্যবস্থা করেই দিব, কয়েকদিনের লোক একটা ব্যবস্থা হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে ওরা ফোন দিতেছি। আর তুমি এক কাম করো, ঘরের মধ্যে চাল ডাল যা কিছু আছে সবাই কলসির মধ্যে ভরে লো, নতুন শহরে যাইতেছি, পরে কামে লাগবো। খাও, তাড়াতাড়ি খাও। আচ্ছা। জুলি, জুলি, আরে আসি রে, কই গেল? আইসো, দেহ কার আইছে? আমার বন্ধু আজি আর ওর বউ। বন্ধু, তোর বাবিরে কো, ছোটবেলা আমরা কত একসাথে খেলছি, তোর মনে নাই? কি কর বন্ধু, এগুলো একটু ভুলে যাওয়া যায়? আমাকে কত স্মৃতি। এখন এসব কথা পরে কওয়া যাবে। তোরা মেলা দূর থেকে আইসোস, আগে চল, তোর ভাবি রান্না করে রাখছে, খাবি। বন্ধু, যে তোর একটা ঘর দেখতে কইছিলাম, এটা কি করলি? আরে পাগলা, তোর এত চিন্তা করতে হইব? তুই আমারে কইছিলি না এই যে ঘরটা খালি আছে, এটা তোর জন্য আমি রেখে দিচ্ছি। আরেকটা উপকার করতে হইব বন্ধু। কি ক? আমার একটা কাজ ধরায় দিতে পারবি? দিবু, সমস্যা কি? আমি সিএনজি চালাই, তোর এই কামে লাগাই দিব। কিন্তু আমি তো সিএনজি চালাইতে পারি না। আরে চালাইতে পারছ না, চালান শিখবি, আমি তোরে শিখাবো, মাত্র 2 দিনের মধ্যে শিখাই দিব। আর লাইসেন্সের যে কাগজপত্র আছে সেইগুলো নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, এগুলো আমি সব ঠিক করে দিচ্ছি। অনেক বড় উপকার করলি বন্ধু। এটা তুই কি করি? হ্যাঁ, বন্ধু যদি বন্ধুদের নিয়ে এতটুকু উপকার না করতে পারি, তাহলে কিসের বন্ধু রে? শোন, ওই তোর ভাবি তোর লোকের খাবার রান্না করে রাখছে, চল আরে খাবি, তারপরে মেলা কথা বলবো। হ্যাঁ, এই চলো। ভাবি, আজকে আপনি কি রান্না করবেন? এই তো ভাবি, আজকে একটু খিচুড়ি রান্নু। আপনার ভাইয়ের আবার খিচুড়ি দিয়া গোস্ত অনেক পছন্দ। খিচুড়ি রান্না করবেন? আর ওইদিকে আমার জন ঘরে মোবাইল রেখে গেছে, ঘরে একটা চাউল নেই, হ্যাঁ যে কেমনে কই? সমস্যা নাই ভাবি, আপনি আমার থেকে চাল নিয়ে রান্না শুরু করেন। জান, একটা পাতিল লয়ে আহেন। আপনার থেকে চাউল নিব? নিবেন, যান।
জান ভাবি, ঘরে যাইয়া খাটের নিচে দেখবেন কলসি আছে, ওখানতে যতটুকু চাইল লাগে আপনি নিয়ে আসেন। আনছে কিন্তু। আচ্ছা ভাবি, ঢাকা শহরে তো প্রথম প্রথম খারাপ লাগতো, এখন ভালোই লাগতেছে। আপনারা যেই পরিমাণ ঘোরাফেরা করেন ভালো তো লাগবে। ভাইজান যেই টাকা ইনকাম করে সবই তো আপনাকে ঘোরাফেরায় শেষ হয়ে যায়। মানুষটা আমার অনেক ভালোবাসে। কি হয়েছে ভাবি? কিছু না ভাবি। আচ্ছা ভাবি, আমার জামাইও তো সিএনজি চালায়। কই, আমরা তো আপনাকে মতন এত ভালোভাবে থাকতে পারি না, এত ভালো কিছু খাইতে পারি না। আর আপনারা নতুন ঢাকা শহর আইসে এত ভালোভাবে চলতেছেন। ভাইজান কত কামাই করতেছে। রিজিকের মালিক হইল আল্লাহ, আমরা একটু ভালোভাবে থাকার চেষ্টা করি, বাকিটা আল্লাহই দেয়। মাঝে মাঝে নিজেকে সুখের লেগা বান্দারও অনেক কিছু করা লাগে। আচ্ছা ভাবি, আমি এখন গিয়ে রান্না বসাই। জান তাড়াতাড়ি রান্না বহান। কি হয়েছে, কি ভাবতেছো? কি হয়েছে তোমার? কথা কম না কেন? বসো তো, কথা আছে তোমার লোকে। একটা জিনিস দেখে হ্যাঁ শিলি, এগুলো তো সোনার পয়সা, এটা তুমি কই পাইছো? আজকে আমি চলাফেরা খাওয়ানো দেখে আমি আগেই সন্দেহ করছি সিএনজি চালায় কেউ এত টাকা কই পায়। একদিকে টাকা আর একদিকে আমার ছোটবেলার বন্ধু শিলি বেগম। আমি বুঝতেছি না আমি কোন দিকে যাম, একটা বুদ্ধি দাও তো। তুমি কি বোকা নাকি? অবশ্যই টাকার দিকে যাবা। এই গুপ্তধন যার হাতে যায় তখন তার কথা কয়। আমি হাতের কাছে এত বড় সুযোগ পেয়া হাত ছাড়া করতে পারবো না। আরে রে টাকা রে, বন্ধুর সাথে বেমানি করতে বাধ্য করলি। হ্যাঁ শিলি বেগম, এখন কি করা যায়? একটা বুদ্ধি দাও তো, বসো। শুনো, বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল। পরে তোমার চাইনিজ খাইতে যাবো। সত্যি। ঘরে তালা খোলা কে? কি হয়েছে? আও তো। ঘরে চুরি হয়েছে, একটা মোহরও নাই। তুমি কি সবগুলা মোহর এটার ভিতরে রাখছিলা? কিরে বন্ধু, কেমন আছো? তা কেমন ঘুরলি আজকে? ভাবি, কাঁদতেছেন কেন আপনি? কিরে বন্ধু, কি হয়েছে? ঘরে চোর ঢুকছিল। কি চোর ঢুকছিল? সর্বনাশ! কি চুরি করছে? অনেক দামি কিছু নাকি? অনেক দামি কিছু আমরা কই পাবো, কি কি চুরি হয়েছে এখনো জানি না। আহারে, আমরা একটু টের পাই নাই। আচ্ছা ভাইজান, আপনারা কি এখন পুলিশের কাছে যাইবেন? পুলিশের কাছে যায় আর কি হইব?
চোরে যা নেওয়ার তা তো নিয়েই গেছে। হ্যাঁ, পুলিশের কাছে গেলে নানান প্রশ্ন জিজ্ঞাসা করবে, এক একটা সমস্যা। তার সে তুই আগে দেখ কি চুরি হয়েছে, আর আমি তো আছি, টেনশন করিস না। এই চলো। আমি সব বুঝতে পারছি এটা কেটা করছে। গতকাল শিউলি ভাবিরা আমি এই কলস থেকে সাইল নিতে পাঠাইছিলাম, কিন্তু আমি তো এটা জানতাম না যে তুমি সবটি মোহর এটা ভিতরে রাখছিলা। আচ্ছা, আমাগো ভাগ্যটা এমন কেন করতো? একটা জিনিস পাইলাম ঠিকই, কিন্তু এটা ধরে রাখতে পারলাম না। আমি কত স্বপ্ন দেখছিলাম, কিছু হইল না। আল্লাহ কি আমাকে ভাগ্যটা এমনই রাখছিল? থাক, এটা নিয়ে মনে কষ্ট পেও না। আল্লাহ যা করে ভালোর লোকেই করে। এমনও তো হইতে পারতো এই জিনিস আমাকে লোকে ক্ষতি ডেকে আনবো। স্বার্থ স্বার্থ বন্ধুরেও পর করে দেয়। আমরা তো মানুষ চিনতে শিখলাম, আমাকে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো শেষ হই নাই। আমি বাচ্চা থাকতে আমাকে না খেয়ে মরতে হইব না। আমরা পরিশ্রম করে ভালো থাকবো, পরিশ্রম করে বাচ্চা থাকবো। আমরা কষ্ট পাই না। হ, আমার লেগে তুমি সবচেয়ে বড় সম্পদ, আমার আর কিচ্ছু লাগবে না। স্যার আসসালামু আলাইকুম। কি হয়েছে স্যার, আপনি আমার ডেকে পাঠালেন যে? আমি শামীম খান, আমি একজন ব্যবসায়ী। এই এলাকা আমার, সবাই আমার চিনে। আমি বৈধ অবৈধ অনেক ব্যবসায়ী করি, কিন্তু মানুষ ঠকাই না। যারা আমার লোকে 2 নাম্বারি করে তাদেরকে আমি খাইয়া ফেলাই। তুই কি এটা জানোস না? ও স্যার জানি, কিন্তু এটা তো বুঝতেছি না, এসব কথা আপনি আমারই বলতেছেন। তুই আমারে 15টা সোনার মহর দিয়া 50 লাখ টাকা নিয়ে গেছস, বুঝছস না? হ স্যার নিছি তো, আর আপনারা তো কইছি মাল আরো লাগলে আরো দিব, আরো মাল আছে আপনার লাগবে। লাগবো মানে? লাগবো, তোর কলজাটা মাল লাগবো। তোর কলজাটা আমি ওজন করে দেখবো কত বড় হয়েছে। তুই আমার নকল মাল দিছস। স্যার আপনি সব কি করতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। 2 নাম্বার মহর দিছস। তুই এই নকল মোহর দিয়ে আমার লগে 2 নাম্বারি করছস। এর পরিণাম কি হবে তুই জানাস? স্যার এটা যে নকল আমি বুঝতে পারি নাই স্যার। ওর প্রত্যেকটা হাড্ডি ভাঙা শব্দ আমি শুনতে চাই। তোরা শুরু কর। থাম। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমরা জানি পারেন না স্যার, আমি জানতাম না যেগুলো নকল পয়সা স্যার, জানলে আপনাকে দিতাম না, মাফ করে দেন স্যার। আচ্ছা, তোরা আমি জানে পারবো না, মাফ করে দিলাম। সত্যি কথা কয়, এগুলো কই পাইছস তুই? স্যার এইগুলা আমার এক বন্ধুর ঘর থেকে চুরি করছি। তোর বন্ধু এগুলো কই পাইছে? এটা আমি জানি না স্যার। তোরা আমি মাফ করতে পারি একটা শর্তে। তুই আমার কাছ থেকে যে টাকা নিছস ওই টাকা ফেরত দিবি, আর এই মাল যেখান থেকে আনছস তারা আমার দেখাই দিবি। স্যার আমার হাতেই থাকি, হাঙ্গ বস্তিতে, ওখানে গেলে ওরে পাওয়া যাবে। স্যার এগুলা ওই জ্বর ঘর থেকেই পাইছি। কি কয়, কি পাইছে? সত্যি করে কয়, এগুলো কই পাইছস? যদি তুই নিজে বানাই থাকস আমি তোর কাম দেবো। তোর হাতের কাম আমার খুব পছন্দ হয়েছে। না না স্যার, এই জিনিস আমার না। স্যার ও মিস কথা কইতেছে, ওর ঘর থেকে আমরা এগুলো পাইছি। বুঝতে পারছি, এমনি এমনি কথা বাইরেব না। এই ধর, এই ধর। স্যার 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 স্যার, আমার স্বামীরে কিছু কইরেন না স্যার। আমি আপনাকে সব বুঝাই কইতাছি। তাহলে কয় এগুলো কই পাইছস? কইতাছি স্যার, কইতাছি। আমি প্রথম যখন এগুলো আমি স্বর্ণকারের কাছে লয়ে যাই, তখন স্বর্ণকার নিজেই আমারে কইছে যে এগুলি
আসল না, নকল মোহর। কিন্তু আসল মোহর ভাইবা আমি আমার বউয়ের চোখে মুখে যেই খুশিটা দেখছিলাম, নকল মোহর কই আর খুশিটা আমি নষ্ট করতে চাই নাই। আমি চাইছি হয় খুশি থাক, তাই রিতার কাছে আমি আসল কথাটা গোপন রাখছিলাম। তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। এই টাকা কই? টাকা বের কর। এই টাকাটা রাখো। স্বর্ণ পাওনাতে কি হয়েছে? অনেক পরিশ্রম করো, ভবিষ্যতে অনেক টাকার মালিক হবা। না না স্যার, আমার টাকা লাগবে না, আমার সম্পদও লাগবে না, আমার কিছু চাই না। আমি পরিশ্রম করে বাচ্চা থাকতে চাই, আমার সম্পদ লাগবে না। আমার আসল সম্পদ তো আমার বউ। ঠিক আছে, তোমার স্ত্রীকে একটা স্বর্ণের গয়না বানাই দিও। আমার স্বামী আমার কাছে বড় গয়না স্যার, আমার সোনার গয়না লাগবে না। কার্ডটা রাখো আমার, কোনো সমস্যা হলে ফোন দিও। ঠিক আছে? ওকে। বন্ধু, এই তোর বন্ধুর পরিচয়। আমরা আর এই শহরে থাকবো না। জাগরের সবচেয়ে কাছের মনে করছিলাম, তার আমগুলো কেমন করতে পারলো। আমরা এখন গ্রামে চলে যাবো, দরকার হলে 2 বেলা না খেয়ে থাকবো, তারপরেও এই শহরে আর আসবো না। লও, আমরা এখন সব গুছাস করে চলে যাবো। আহো। আমি মনে কষ্ট পাবো দেখে তুমি আমার কাছে এই কথাটা লুকাইছিল না। আমি ভাবছিলাম ওই সোনার কলসটা পাইলে আমাকে জীবন খুশিতে বইরা যাইব, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আমার জীবনের সব খুশির মূল তো তুমি। আমার সোনার কলস লাগবো না, আমার শুধু তুমি থাকলেই হইব। তোমার এই কথায় খুশি হইয়া আমি তোমারে এই কলসটা উপহার দিলাম। আমার কাছে তোমার দেয়া এই পিতলের কলসই সোনার কলস। পিতলের কলস? কি হয়েছে, তুমি এমনি হাসতেছো কেন? মজা নিতেছো না? আচ্ছা তোমার একটা কথা কই, তোমার কাছে আর কিছু লুকামো না আমি। আমি যখন আমাকে সোনার মোহরগুলা লয়ে স্বর্ণকারের দোকানে গেলাম তখন কি হলো জানো? কি ভাই? ভাই, এটা তো একদম খাঁটি সোনা, তো কোনো খাত নাই। এই সোনা তো আমি আগে বলে কোনো সময় দেখি নাই। আচ্ছা কট্টু কাছে এনে 5.5 করে একটু বেশি আছে। আচ্ছা দেন, জানি না লইলাম আর কি। ভাই, এটা আপনি আমার কাছে বেঁচে যান, আমি পোষাই দেবো। আপনার আমি 5 লাখ টাকা দিব, আমার কাছে বেঁচে যান। আরে ভাই, এত কিছু ভাবার কি আছে? এত কিছু ভাইবেন না তো। আপনি আমার কাছে বেঁচে যান, আমরা অরিজিনাল সোনার, আমরা কাউকে ঠকাই না। আপনি আমার কাছে বেঁচে যান। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ব্যস্ত পারি তো একটা শর্তে। আবার কি শর্ত? আচ্ছা আপনি সোনা দিয়ে আর কি কি বানাইতে পারেন? আরে ভাই, আমরা জাত সোনা, আপনি সোনা দিবেন, আমি বানাবো। আপনি কি কি বানাইবেন শুধু এইটা কইবেন। যা কোনো তাই বানাইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমার কাছে যা যা স্বর্ণ মুদ্রা আছে সব দিয়ে আমার একটা কলসি বানিয়ে দিবেন। আপনি যা কইবেন আমি সুন্দর মতো বানাই দেন। এমন ভাবে বানাইবেন যাতে দেখতে এটা হুবহু পিতলের কলসি বলে মনে হয়, কেউ হাতে ধরলেও যেন বুঝতে না পারে যে এটা সোনার কলস। আর পিতল দিয়ে আমারে কিছু মোহর বানিয়ে দিবেন, সেই মোহর দেখতে একেবারে হুবহু স্বর্ণ মনে হয়। আরে ভাই, আমরা জাত সোনার, আমরা সোনা নিয়ে ব্যবসা করি। আপনি কি কি বানাইবেন আমার শুধু ওইটা কইবেন, আমি সুন্দর মতো বানাই দেব। এটা দেখলে কেউ বুঝবো না যেটা হাতের কাজ করা জিনিস। আপনি বানানোর পরে দেখেন। যান, মোহরগুলো নিয়ে আসেন।
আমি তোমারে কইছিলাম যে আমি পাটের মিলে একটা কাজ নিছি, ওই পাটের মিলে আমার কয়েকদিন থাকতে হইব, কিন্তু ওই সময় আসলে আমি সোনার মোহরগুলা লইয়া স্বর্ণকারের লগে আছিলাম। একটা নতুন পিতলের কলস চাইলা, আর আমিও তোমার এই ডাইনা দিলাম। মানে আমরা সত্যি সত্যি সোনার মোহর পাইছিলাম, আর সেই সোনাগুলো গলায় তুমি এই সোনার কলসটা বানাইছো যাতে কেউ বুঝতে না পারে। আল্লাহ গো, তোমার মাথায় এত বুদ্ধি কেমনে আইলো? কেমনে এলো জানি না, তাই আল্লাহ সঠিক সময় আমার মাথায় এই বুদ্ধিটা ঢুকাই দিছিল। আচ্ছা, আমরা এখন এই সোনার কলসটা কি করবো? এখন গ্রামে আইলাম মাত্র, সবুর করো, আগে ঘরে যাই, তারপরে সময় সুযোগ বুঝা সব করুম, আমার উপরে বিশ্বাস রাখো। চলো চলো।